ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগতম। তো এই ভিডিওতে সুপ্রিম কোর্টের নতুন রায় ও টেট যে আপডেট সেটা আমরা দেখে নেব। ইন সার্ভিস এবং নতুন চাকরি প্রার্থীদের জন্য পরিবর্তিত শিক্ষানীতি ও চূড়ান্ত প্রস্তুতির নির্দেশিকা এই ভিডিওতে আমরা সম্পূর্ণ দেখে নেব। তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সম্পূর্ণ ভিডিওটি দেখো। তো দেখো, প্রথমে রয়েছে যুগান্তকারী রায়, কেন এই বাধ্যতামূলক নির্দেশ। তো দেখো, প্রথমে রয়েছে 29শে মের যে নির্দেশ, সেখানে বলা হয়েছে ইন সার্ভিস শিক্ষকদের যারা টেট পাস করেনি তাদের জন্য কি টেট পাস বাধ্যতামূলক। নেক্সট কি বলেছে, 65+ রিভিউ পিটিশন খারিজ। সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এই নিয়মের কোনো আপোষ হবে না। নেক্সট, মূল দর্শন, শিশুদের শিক্ষাগত ভবিষ্যতের মূলে শিক্ষকদের চাকরির স্থায়িত্ব কখনোই সুনিশ্চিত করা সম্ভব নয়। তো এখানটায় এটাই বোঝাচ্ছে যে শিশুদের মানসম্মত শিক্ষা সবার আগে, শিক্ষকদের চাকরির যে স্থায়িত্ব সেটা কিন্তু কোনোভাবেই মেনে নিচ্ছে না সুপ্রিম কোর্ট। সবার আগে শিশুদের প্রাধান্য দেওয়া হচ্ছে এখানে। নেক্সট, আইনি বিবর্তন ও চূড়ান্ত সময়সীমা। তো এখানে দেখো 2009 সালে RTE অ্যাক্ট শিক্ষার অধিকার আইন প্রণয়ন হয়। 2010 আগস্ট মাসে প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষকদের জন্য টেট বাধ্যতামূলক করা হয়। নেক্সট, 2010-এর আগে পূর্বের নিয়োগ, 10-এর আগের যে নিয়োগ, নতুন নির্দেশে এই পুরনো শিক্ষকদেরও আওতাভুক্ত করা হয়েছে যাদের চাকরির মেয়াদ 5 বছরের বেশি আছে। তো নেক্সট দেখো, 31শে আগস্ট 2028 নতুন ও চূড়ান্ত ডেডলাইন। সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ, এর পর আর কোনো সময়সীমা বাড়ানো হবে না। তো 2028-এর মধ্যে কিন্তু টেট সম্পূর্ণ করতে হবে। তো 2028 31শে আগস্টের মধ্যে সকলকে টেট সম্পূর্ণ কিন্তু করতে হবে, টেট পাস করতে হবে। যাদের এখানে দেখো যাদের মেয়াদ 5 বছরের বেশি আছে চাকরির মেয়াদ, তাদের কিন্তু অবশ্যই পাস করতে হবে। তো এবার দেখো দেশ জুড়ে প্রভাব ও পরিণতি। তো 20 লাখেরও উপরে দেশ জুড়ে প্রভাবিত শিক্ষক যারা টেটবিহীন নিয়োগ পেয়েছেন, তো 80,000 শুধুমাত্র উত্তরপ্রদেশে প্রভাবিত চুক্তিভিত্তিক শিক্ষক রয়েছে কিন্তু। নেক্সট, অকৃতকার্য হলে পরিণতি, চাকরিচ্যুতি, নির্ধারিত সময়ের মধ্যে পাস না করলে পদত্যাগ বা চাকরি হারাতে হবে কিন্তু এখানে। পদোন্নতি স্থগিত, টেট পাস না করা পর্যন্ত কোনো ইন সার্ভিস শিক্ষকের পদোন্নতি হবে না। তো দেখো, টেট পাস যদি না করতে পারে তাহলে কি হতে পারে, একটা হচ্ছে চাকরি হারাতে পারে। নেক্সট, যে পদোন্নতি সেটা কিন্তু আটকে থাকবে, টেট পাস করবে তারপরে তার পদোন্নতি হবে। নেক্সট, ব্যতিক্রম কি, যাদের চাকরির মেয়াদ 5 বছরের কম রয়েছে তাদের এই নিয়ম কিন্তু মানতে হবে না। 5 বছরের কম মেয়াদ যাদের রয়েছে তাদের কিন্তু এই নিয়ম মানতে হবে না। নেক্সট পয়েন্ট, নতুন কাঠামো, বছরে 2বার পরীক্ষা। তো সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্যগুলিকে নতুন পরিকাঠামো তৈরি করতে হবে যাতে কোনো শিক্ষক সুযোগ থেকে বঞ্চিত না হন। দেখো 1 বছর ট্র্যাক 1 যদি দেখে, এখানে ইন সার্ভিস শিক্ষকদের জন্য চাকরি বহাল রাখার যে লড়াই। নেক্সট, নিজস্ব পরীক্ষার শিডিউল থাকছে। নেক্সট, লক্ষ্য কি, চাকরিতে স্থায়িত্ব বজায় রাখা। তো এটা একটা। নেক্সট, ট্র্যাক বি যদি দেখি আমরা, এখানটা নতুন চাকরি প্রার্থীদের জন্য নতুন নিয়োগের যে লড়াই সেটা থাকছে এই ট্র্যাকে। নেক্সট, সম্পূর্ণ পৃথক পরীক্ষা পদ্ধতি। নেক্সট, লক্ষ্য কি, নতুন শূন্য পদে নিয়োগ। তো এই দুটি কিন্তু আমরা বছরে দেখতে পেতে চলেছি, 6 মাসের ব্যবধানে আমরা দেখব। তো 6 মাসের গ্যাপ থাকছে কিন্তু এই দুইটি প্রক্রিয়ার মধ্যে, একটা কি ইন সার্ভিস শিক্ষকদের জন্য আর একটা হচ্ছে নতুন চাকরি প্রার্থীদের জন্য। তো একদিকে আমরা দেখতে পেতে চলেছি ইন সার্ভিস শিক্ষকদের চাকরি বহাল রাখার লড়াই, নেক্সট একদিকে কি নতুন যারা প্রার্থী রয়েছে তাদের নিয়োগের লড়াই। তো 6 মাস ব্যবধানে আমরা এটা দেখতে পাবো। তো সুবিধা কি, পুরনো এবং নতুনদের কোনোভাবে মেশানো হবে না কিন্তু এখানে, সুতরাং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। দেখো, যারা ইন সার্ভিস রয়েছে তারাও কি টেটে একই সঙ্গে বসবে নতুনদের সঙ্গে? না, ইন সার্ভিস যারা শিক্ষক রয়েছে তাদের আলাদাভাবে এক্সাম হবে, আর যারা ফ্রেশার্স রয়েছে তাদের কিন্তু আলাদাভাবে এক্সাম নেওয়া হবে। সেজন্য এখানে দেখো 2টা ট্র্যাকের কথা আমি বললাম কিন্তু। তো এটা হবে কিন্তু 6 মাসের ব্যবধানে, এটা কিন্তু ক্লিয়ার করে নিও। নেক্সট, তুলনামূলক বিশ্লেষণ, ইন সার্ভিস বনাম নতুন প্রার্থী। মাপকাঠি যদি দেখে, এখানটা ইন সার্ভিস
আর ফ্রেশার্স যারা নতুন প্রার্থী, প্রাথমিক লক্ষ্য কি? ইন সার্ভিস তাদের চাকরি বাঁচানো এবং পদোন্নতি সুনিশ্চিত করা। আর নতুন যারা ফ্রেশার্স রয়েছে প্রতিযোগিতামূলক বাজারে নতুন চাকরি অর্জন করা। নেক্সট প্রতিযোগিতা ক্ষেত্র যদি দেখি নিজেদের যোগ্যতার প্রমাণ, ওপেন কম্পিটিশন কিন্তু এখানে নয়। নেক্সট নতুন প্রার্থী যারা রয়েছে সমগ্র রাজ্যের লক্ষাধিক প্রার্থীর সাথে কিন্তু লড়াই হবে। নেক্সট প্রধান সুবিধা, যারা ইন সার্ভিস তাদের প্র্যাকটিক্যাল বাস্তব পেডাগজি এবং সিলেবাসের বাস্তব জ্ঞান থাকতে হবে এখানটা। ফ্রেশার্সদের পড়াশোনার জন্য অধিক সময় এবং নতুন প্যাটার্নের সাথে পরিচিতি হতে হবে। নেক্সট সবচেয়ে বড় বাধা, দেখো ইন সার্ভিসদের কি সময়ের অভাব এবং পড়াশোনায় দীর্ঘ বিরতি যে ছিল সেটা একটা বড় বাধা হিসেবে তাদের দেখা দেবে। যারা ফ্রেশার্স রয়েছে প্রতি বছর প্রশ্নপত্রের ক্রমবর্ধমান কাঠিন্যের মাত্রা তো একটা থাকছেই, সিলেবাস আপডেট হচ্ছে, তো ফ্রেশার্সদের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ থাকছে। নেক্সট ইন সার্ভিস ব্যালেন্স শিট চ্যালেঞ্জ ও শক্তি, তো এখানে দেখো সীমাবদ্ধতা কি কি, নিয়মিত স্কুল ডিউটির চাপ রয়েছে একটা, সরকারি দায়িত্ব, আদমশুমারি, বিএলও, নির্বাচনী ডিউটি, ত্রাণ কার্য। নেক্সট বয়স বৃদ্ধি, পড়াশোনার দীর্ঘ একটা গ্যাপ, প্রস্তুতির জন্য অপর্যাপ্ত সময়, তো এগুলো কিন্তু থাকছে। এই সাইডে যদি দেখি অ্যাসেটস বা শক্তি, সিলেবাসের সাথে নিত্য সংযোগ, প্রতিদিনের ক্লাসে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর পাঠ্য বই পড়ানোর অভিজ্ঞতা রয়েছে। নেক্সট বাস্তব শিশু মনস্তত্ত্ব, সিডিবি ছাত্রছাত্রীদের পড়ানোর কারণে পেডাগজিক্যাল জ্ঞান ইতিমধ্যেই রপ্ত আছে। নেক্সট ভিত্তি মজবুত, বাংলা, ইংরেজি, গণিত বা সমাজ বিজ্ঞানের মতো বিষয়গুলির সাথে নিয়মিত যুক্ত থাকা, তো এটা একটা কিন্তু প্লাস পয়েন্ট। তো এবার দেখো নতুন প্রার্থীদের চ্যালেঞ্জ, ক্রমবর্ধমান কাঠিন্য। তো এখানে দেখো নতুন প্রার্থীদের যদি চ্যালেঞ্জগুলো দেখি আমরা, প্রথমে দেখো রয়েছে প্যাটার্ন শিফট। 2022 সালের টেট প্রশ্নপত্র এবং 2023 সালের প্রশ্নপত্রের মধ্যে আকাশ পাতাল পার্থক্য দেখা গেছে কিন্তু। পাশের নিম্ন হার, পাঞ্জাব টেট আমাদের রাজ্যের সাম্প্রতিক টেট পরীক্ষায় পাশের হার মাত্র 20%। নতুন গ্র্যাজুয়েটরা পাশ করতে হিমশিম খাচ্ছেন কিন্তু। কৌশল কি, প্রতিযোগিতার মান ক্রমশ উচ্চমানের হচ্ছে, শুধুমাত্র বিএড বা ডিএলএড ডিগ্রি থাকা যথেষ্ট নয়, সিলেবাস ধরে খুঁটিনাটি প্রস্তুতির কোনো বিকল্প কিন্তু নেই এখানে। তো এখানে দেখো প্যাটার্ন, পাশের নিম্ন হার আর কৌশল কিন্তু চ্যালেঞ্জ হতে চলেছে নতুন প্রার্থীদের জন্য। নেক্সট একটাই গন্তব্য, নিরন্তর আপ স্কিলিং। তো ইন সার্ভিস আর নতুন প্রার্থী উভয়ের জন্যই সঠিক ও আধুনিক গাইডেন্স কি, শিক্ষানীতি বা নিয়মাবলী চিরস্থায়ী নয়, সময়ের সাথে সাথে এটি বিবর্তিত হয়। উভয় পক্ষের জন্যই বর্তমান বাস্তবতা হলো মানসম্মত শিক্ষার সাথে আপোষ করা হবে না। নেক্সট ইন সার্ভিস শিক্ষকদের দীর্ঘ গ্যাপ মেটাতে এবং নতুন উচ্চ প্রতিযোগিতায় টিকে থাকতে উভয় ক্ষেত্রে প্রয়োজন সুনির্দিষ্ট, টু দ্য পয়েন্ট এবং আধুনিক সিলেবাস ভিত্তিক প্রস্তুতি। তো নেক্সট দেখো 150 নম্বরের কৌশলগত ব্লুপ্রিন্ট, টেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সঠিক নম্বর বিভাজন বোঝা কিন্তু অত্যন্ত জরুরি। তো দেখো শিশু মনস্তত্ত্ব পেডাগজি, সিডিবি থেকে 30 নাম্বার, প্রথম ভাষা বাংলা সেখান থেকে 30 নাম্বার, দ্বিতীয় ভাষা ইংরেজি সেখান থেকে 30 নাম্বার। নেক্সট গণিত ও বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, সোশ্যাল স্টাডিজ থেকে থাকছে 60 নাম্বার, উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে কিন্তু এটি। নেক্সট স্ট্র্যাটেজি নোটস, ইন সার্ভিস শিক্ষকরা প্রতিদিন স্কুলে যে বিজ্ঞান, অঙ্ক, সামাজিক বিজ্ঞান পড়াচ্ছেন সেখান থেকেই 60 নম্বরের ভিত তৈরি হয়ে আছে তাদের কিন্তু। প্রয়োজনে শুধু সেই জ্ঞানকে পরীক্ষার ফরম্যাটে সাজিয়ে নেওয়া। তো এখানে দেখো যারা ইন সার্ভিস রয়েছে তাদের একটা অভিজ্ঞতা রয়েছে, বিভিন্ন বিষয়ভিত্তিক জ্ঞান রয়েছে, তো এখানে কিন্তু একটা প্লাস পয়েন্ট থাকছে তাদের। তো এই ছিল আজকের আলোচনা ইন সার্ভিস এবং নতুন চাকরি প্রার্থীদের জন্য পরিবর্তিত শিক্ষানীতি এবং চূড়ান্ত প্রস্তুতি নির্দেশিকা। তো আশা করি ভিডিওটি থেকে তোমরা বুঝতে পেরেছো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে করতে পারো। তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।